ব্যাক টু মাই চ্যানেল। জেনিবা ফিরে এলো। এবার দেখুন আমি কিভাবে তরকারিটা করছি, চিতল মাছের কালিয়া ঝোল রসা। তো আমি প্রথমে এই দেখুন 1/4 চা চামচের 1 চামচ কালো জিরে দিলাম, আর চা চামচের 1 চামচ সাদা গোটা জিরে। মাথায় রাখবেন আমি কি বলছি ভিউয়ার্স বন্ধুরা। চা চামচের 1 চামচ কালো জিরে, চা চামচের 1 চামচ সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দু টুকরো দারচিনি, এই যে 2-3টে লবঙ্গ। বাস, এবার আমি এই একটু পেঁয়াজ 1/4 একটা গোটা পেঁয়াজের একটা অংশ আমি কুচিয়ে দিয়ে দিলাম। ভিউয়ার্স বন্ধুরা দেখছেন আমি ফোড়নে দিলাম 1 চা চামচ সাদা গোটা জিরে, 1 চা চামচ সাদা এই কালো জিরে, আর একটা কি দেড়খানা শুকনো লঙ্কা ফাটিয়ে একটু পেঁয়াজ কুচো মানে বেরেস্তা হয়ে যাবে, আর 2-3 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ। গরম মশলা নামাবার আগে দেবো। এবার আলুগুলো আমি এর মধ্যে ভেজে নেব। ঝাল রসা কালিয়া যে কোনো মাছেতেই আলু খুব জরুরি। আলু দিতেও পারেন, আবার যারা খাবেন না স্কিপ করে যাবেন। আমি পটেটো লাভার্স তাই আমরা একটু আলু দিই। এই আলুতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, তাই বেশি বেশি করে হলুদ নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার আমি এই আলুটা বেশি ভাজা হবে না, এর মধ্যেই আমি ছেড়ে দেব 2 চামচ রসুন, বড় চামচের 2 চামচ রসুন আদা বাটা। এবার দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা রসুন বাটা, বড় চামচের 2 চামচ রসুন আদা বাটা, আর 1 চামচ শুধু কাঁচা লঙ্কার সঙ্গে একটু রসুন বাটা। 2 চামচ রসুন আদা বাটা, আর একটা বড় চামচের 1 চামচ কাঁচা লঙ্কা আর রসুন, কয়েক কোয়া রসুন বাটা, যাতে এটা খুব ফ্লেভার হয়। মনে হবে যেন আমরা চিতল কালিয়া ঝোল খাচ্ছি, যেরমভাবে চিল্লি চিকেন হয়। আর দিয়ে দেব আমি কয়েক টুকরো টমেটো। এইবার নুন হলুদ আগেই মাখানো ছিল, আর বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, তাই এটা কষা কষা হয়ে আসবে। ভাজা ভাজা হয়ে এলে আমি মাছগুলোকে ছাড়বো। এইটা ভাজা হয়ে এলে একটু এই যে আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একটু গ্রেভি করে রেখেছি, মানে একটু তেল জল দিয়ে, সেটাকে আমি ছেড়ে দেব। আলাদা করে আলুটাকে বেশি কড়া করে ভাজার দরকার নেই। এইবার এটা কষা হোক, তারপরে আমি মাছগুলোকে ছাড়বো। ততক্ষণে আপনারা দেখে নিন আমার এই পুরো মাছগুলো, চিতল মাছটা পুরো ভাজা হয়ে গেছে। আপনারা ভিউয়ার্স বন্ধুরা দেখছেন আমি চিতল মাছের ঝাল কালিয়া করছি। জামাই ষষ্ঠীতে রুই কাতলা খেয়ে মানুষের একঘেয়ে হয়ে যায় জামাইদের, তাই মুখ বদলানোর জন্যে, আর ওরা শাশুড়িদের দোষ ধরবার জন্য এগুলো করে। তাই জন্যে আমি আজকে, আমার মা নেই আজ 2 বছর, মাই করতেন সব জামাই ষষ্ঠী, আর বাবাও এখন নেই, আমার বাৎসরিক হয়নি এখনও, অসচের মধ্যেই আছি। তবু আমি রিচুয়ালগুলো না করে আমি মাছটাকে রেডি করে সবাইকে জামাই ষষ্ঠীর উপহার দেব, চিতল মাছের ঝাল কালিয়া। তো চলুন নেক্সট ভিডিওতে আমি ফিরে আসব। দেখুন ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা, আমার এই দেখুন এই মশলাটা দিয়ে চিতল মাছের ঝাল কালিয়া করার জন্যে মশলা ছেড়ে দিয়েছে আলুতে। এবার আমি এতে একটু চিনি দিয়ে দেব, অ্যাকর্ডিং টু টেস্ট। ঝাল কালিয়াতে একটু চিনি দিতে হয়, তবে কালিয়ার টেস্ট আসে, রিফর্ম করেছে চিনিটা দিলে। আমার একটু চিকনাটা নড়ানড়ি করে, আপনারা কিছু মনে করবেন না, আমার ভিউয়ার্স বন্ধুরা আমার ক্ষমা করে দেবেন। এই দেখুন আমি এবার
জলটা দিয়ে দিলাম। এর মধ্যে মাছগুলোকে একটু ছেড়ে দেব। মাছগুলো আমার টোটালি ভাজা হয়ে রয়েছে, খুব সুন্দরভাবে ভেজেছি। একটু এটা আমি একটু পেয়েছি জামাই ষষ্ঠীতে, একটু সস্তা পেয়েছি। অনেক জায়গায় 600-700 টাকা কিলো, আমার বাড়ির ওপরে দিয়ে গেছে এটা 400-450 টাকা এরকম বলছিল। আমি 400 টাকা কিলোতে এই চিতল মাছটা নিয়েছি 700 গ্রাম। বাজারে অনেক দাম, আমি এখানে একটু সস্তা পেয়েছি বাড়ির ওপরে, তাই নিয়েছি। তো আমি স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা, কারণ যে কোনো মাছের কালিয়াতে গরম মশলাটা লাগে, গরম মশলা না দিলে মাছের স্বাদ আসে না। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। এই হচ্ছে আমার চিতল মাছের ঝালকালিয়া রসা। তো হয়ে গেল আমার চিতল মাছের ঝালকালিয়া। বন্ধুরা বলবেন, ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমার এই ইন্ডিয়ান ইজি রেসিপি। আর একটু করে আমি কিছুটা টমেটো দিয়ে আমি কষিয়েছিলাম, আর এই টমেটোগুলো উপর থেকে ছেড়ে দিলাম। চিনিটা আমি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে ভীষণই সুস্বাদু, কারণ কালিয়াতে সবসময় একটু চিনি পড়ে। আর নুন আমি মাপ মতো আগেই দিয়েছি, তাই নুন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার হতে থাক। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুডের চিতল মাছের ঝালকালিয়া রেসিপি জামাই ষষ্ঠীতে স্পেশাল করে করলাম, রুই কাতলার রদবদল করে। তো আপনারা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমি ফিরে আসবো আমার সার্ভিং প্লেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অল অফ মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড। বাই বাই।